হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এগুলো হচ্ছে পুঁই শাক চারা। এই চারাগুলো আমি এখানে বীজ থেকে উৎপাদন করেছি। দেখুন কত সুন্দর সুস্থ সবল চারা। তো আজকে এগুলো আমরা রোপণ করব। তো চলুন লেটস গো, রোপণ করে আসি। তো তার জন্য আমাদের লাগবে এরকম একটা ক্যারেট, দেখতেই পাচ্ছেন। ক্যারেটটা আমরা ভালো করে প্লাস্টিক দিয়ে দিয়েছি যাতে মাটি বাইরে না আসতে পারে। পর আমাদের লাগবে কিছু মাটি। এই মাটিগুলিতে লাল সার এবং কালো সার ব্যবহার করা হয়েছে। তো দেখুন এগুলো হচ্ছে জৈব সার, এবং এগুলো অ্যাড করবো ওজনের সাথে। তো এখানে দিয়ে দিচ্ছি আমরা। মাটিগুলোর সাথে জৈব সারগুলো ভালো করে মিক্স করতে হবে। এখন খুব ভালো করে মিক্স করতে হবে, যেমন এখানে দেখানো হচ্ছে। মাটিগুলো ভালো করে মিক্স করার পর এখন আমরা ক্যারেটে নিয়ে নেব। তো দেখুন, তারপর আমাদের লাগবে এরকম দুটা ইট, যাতে এখানে ক্যারেটটা রাখা যায় ইটের উপর। তো দেখুন ইটের উপর ক্যারেটটা রাখা হচ্ছে। কারণ যাতে ছাদ থেকে ক্যারেটটা একটু উঁচু থাকে। দেখুন এখানে দেখুন ছাদ থেকে ক্যারেটটা অনেক ফাঁকা। তারপর আমাদের ক্যারেটের দুই পাশে দুইটা ছিদ্র করে নিতে হবে যাতে চারাগুলো এখানে রোপণ করা যায়। মাঝখানে এরকম পার্টিশন রাখতে হবে একটা। তারপর চারাগুলোকে নিলাম। চারাগুলো কিন্তু সিধা করে কাটতে হবে বরাবর। দেখুন এভাবে কেটে নিতে হবে আমাদের মতো করে, যাতে মাটিগুলো ভেঙে না যায়। এইরকম গোড়ার মাটিগুলো ভেঙে গেলে চারাটা আর উঠবে না। তো এখন আমরা চারাগুলো রোপণ করে দিচ্ছি। তো এখানে গাঁটটা যেগুলো দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু এখন আমরা মাটি ভরাট করে দেবো আস্তে আস্তে। দেখুন এরকমভাবে দুটো চারা রোপণ করে দিতে হবে। তো এরকমভাবে আমরা চারা দুটো রোপণ করে ফেলছি। একটু গোড়া এগুলো চেপে দিতে হবে। এরকম প্রতিনিয়ত